অধিকারী? হ্যাঁ, শুভেন্দু অধিকারী। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? বাঘের বাচ্চাকে সবাই চায়, ঠিক আছে? চোখে চোখ দিয়ে যে লড়তে পারে সেই হলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ভয় পায় না কাউকে, ঠিক আছে? ভবানীপুর জিতবে, দাদা জিতবে, শুভেন্দুদা জিতবে একদম। কেন মমতা নয় কেন? মমতার কথা আর বলা যাবে না, কেন? মমতার কথা বলা যাবে না। ও একদম সব দিক দিয়ে বাজে, একদম সব দিক দিয়ে বলা এত বাজে আর বলা যাবে না। রাস্তার জঞ্জালগুলো ভালো আছে, আর কি বলবো। পরিবর্তন। আর এখান থেকে ভবানীপুর থেকে শুভেন্দুদা মানে জিতে যাবে কনফার্ম। এখন থেকে মানে গেরুয়া আবির কিনেই রেখে দিয়েছি, ভবানীপুরে মানে গেরুয়া আবির খেলবো। কিন্তু সবুজ আবির খেলবেন না কেন? তার কারণ বাবা হচ্ছে আমার লক্ষ্মী সবুজ ভান্ডার দিচ্ছে। না না না, সবুজ ভান্ডার আবিরটা দেখলেই আমার ভয় লাগে। ওই আবিরটা আমি কপালে দিলেই তো লোক বলবে এও চোর, ও আমি দূরে থাকি। শুভেন্দু দা দরকার। চাইছেন? পরিবর্তন তো সবাই চাচ্ছে, সেটা তো চাই। তোমরা চাইছেন না? পরিবর্তন তো চাইবেই লোক, কেন আমাদের থেকে মানে আমরা যে জিনিসটা সিচুয়েশনটা যে ফেস করেছি, আমাদের বাচ্চা কাচ্চারা ওই ফেসটা না করুক, চাইবো ওরা উন্নতির আর দিকে। লোকে মনের মনে সরকারকে শুনে নিয়েছে, ঠিক আছে? মনে মনে সরকার select হ্যাঁ, করে এখন নিয়েছে। সব সিক্রেট চলছে, এখন আর কিছু মানে ওপেনিং নেই। ওর ঘরে আমি নাড়ু পাঠাবো, ওর নাড়ু খাবার পয়সা আছে, ওর লোকের ঘরে নাড়ু পাঠাবে? ও তো সবই তো চুরির পয়সা, ওর নিজের পয়সা আছে, ও নিজে ইনকাম করেছে পয়সা যে লোককে নাড়ু খাওয়াবে। আমি খাওয়াবো, আমার বাবার পয়সা আছে, ওকে নাড়ু খাওয়াবো আমি চৌঠা এর পরে, তবে আমি ওকে খাওয়াবো না, কুত্তাকে খাওয়াবো তো ওকে খাওয়াবো না। 4 তারিখে নাড়ু পাঠানো হবে না ঢাক পেটানো হবে না কি হবে, সেটা 4 তারিখে পশ্চিমবাংলার জনগণ বলবে। কি ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে না, এক ববি হাকিম চালাচ্ছে। ববি হাকিম পুরো বাংলাদেশ লোককে ডাকছে, বলছে প্লাস্টিক চুনো, কার্টুন চুনো, লোহা का রেলিং छोड़ो, যেখানে সরকারি প্রপার্টি আছে পুরো क्षति করো, আমাকে কোটি কোটি টাকা ডেলি ডালো। রোজগার নেই, কাজ নেই। এখানে রোজগার নেই, কাজ নেই, নেই। পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পুরাতন চাবে, মানুষ 2 টাকা কামাবে, লাভ হবে। কিন্তু বারংবার যে বলা হচ্ছে যে এখানে সব উন্নয়ন আছে, এখানে অনেক চাকরি আছে, ডবল ডবল চাকরি দিয়েছে। না না, এসব ফলস আছে। ভাওতা? হ্যাঁ, এসব ফলস আছে। সব ভাওতা? হ্যাঁ, সব হতা। ভবানীপুরে আপনারা কেমন আছেন? এমনি যে সিপিএম করেছে অমনি আছে, তৃণমূল আলাদা করে কিছু করেনি? খিদিরপুর দিয়ে টিএমসি করেনি। বিজেপি করতে পারবে কি মনে হয়? আর বিজেপি সরকার আসলে বিজেপি করতে পারবে। বাইরের স্টেট গুলোতে কি দেখছো? বাইরের স্টেট তো বিহারে ভালো আছে, বাড়ি বানিয়ে দিচ্ছে। তাহলে এখানে এখানে বলছে দিদি না দাদা, শুভেন্দু দা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? এখানে তো দরকার আছে কি পাল্টানো দরকার আছে। শুভেন্দু দিদিকে দরকার? হ্যাঁ, কাকে দরকার? শুভেন্দু দা দরকার। শুভেন্দু অধিকারী এলে কি হবে? আসবে, কাজ আসবে, দেখবে 5 বছর দেখুন শুভেন্দু দা কি করছে না করছে, তাহলে মানুষ ভাববে ভালো করছে তো ভালো হবে, খারাপ হলে তো 5 বছর পাল্টি হয়ে যাবে। ভবানীপুরে তো থাকো তুমি, ভবানীপুরে কি কাজবাজ হয়েছে? কিছু হয় না তো এখন। কিছু হয় না মানে? না। কিছু কাজ হয়নি? কি কাজ হয়েছে? এটা তো মুখ্যমন্ত্রী এলাকা, তুমি বলছো কিছু কাজ হয়নি। এই রাজ্যে চাকরি বাকরি আছে? মানে তোমার না। ছেলে পেলে চাকরি বাকরি করে? কিছু নেই। আচ্ছা, বিহারের সরকার কেমন চলছে? বিহারে তো ভালো চলছে। পরিবর্তন চাইছো? হ্যাঁ, চলছে ভবানীপুরে? ভবানীপুর হাওয়া এখনই লোকের মনের মধ্যে সব চেপে রয়েছে, ঠিক আছে? ভোটের বাক্সে উপরে দেবে? না না, ভোটের মনের মধ্যে আছে, আর লোকে মনের মনে সরকারকে শুনে নিয়েছে, ঠিক আছে? মনে মনে সরকার select হ্যাঁ, করে এখন নিয়েছে। সব সিক্রেট চলছে, এখন আর কিছু মানে ওপেনিং নেই। বাংলায় নাকি প্রচুর চাকরি? বংলা দেখুন, এখন চাকরি বাকরির কাছে বেকার দু বেকার বসে আছে, এদেরকে তো দেখলে বোঝা যায় কে কত চাকরি করেছে। এডুকেশন ছেলেরা এখন বসে আছে, এডুকেশন ছেলেরা, তো তাদের চাকরি জনে কিন্তু বলছে যে ভাতা তো দিচ্ছে, চাকরি হচ্ছে না তো কি হচ্ছে? 1500 টাকা ভাতা তো দেবে, দিচ্ছে। ঠিক আছে। একটা ছেলে বিএ পাস করে বা সিটি করে মাস্টার চাকরি না পাইলে তার তো মনে ভেঙে যাবে অবস্থা, বুঝলেন? সব সেরকম আছে, এখন আর বলার দরকার নেই, যা আছে মনের মধ্যে আছে, মনের মধ্যে সরকার লোকেরা বাটন চাইছে। টিপে তোমরা চাইছেন না? পরিবর্তন তো চাইবেই লোক, কেন আমাদের থেকে মানে আমরা যে জিনিসটা সিচুয়েশনটা যে ফেস করেছি, আমাদের বাচ্চা কাচ্চারা ওই ফেসটা না করুক, চাইবো ওরা উন্নতির দিকে যাক। যদি সিচুয়েশন চেঞ্জও হয়, চাইবো ভালোই হোক, পরিবর্তন তো চাই। পরিবর্তন মানে না হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা মানে কমে যাবে। বন্দ্যোপাধ্যায় বলছে চৌঠা মেয়ের পরে ঘরে ঘরে গিয়ে নাড়ু পাঠাবে, কি বলবেন? ওর ঘরে আমি নাড়ু পাঠাবো, ওর নাড়ু খাবার পয়সা আছে, ওর লোকের ঘরে নাড়ু পাঠাবে? ও তো সবই তো চুরির পয়সা, ওর নিজের পয়সা আছে, ও
ও নিজে ইনকাম করেছে পয়সা যে লোককে নাড়ু খাওয়াবে। আমি খাওয়াবো, আমার বাবার পয়সা আছে, ওকে নাড়ু খাওয়াবো আমি চৌঠা এর পরে, তবে আমি ওকে খাওয়াবো না, কুত্তাকে খাওয়াবো তো ওকে খাওয়াবো না, পরিষ্কার কথা। কি মানে ভবানীপুরে কি হচ্ছে? একদম শুভেন্দু অধিকারী সিচুয়েশন, না মমতা একদম বন্দ্যোপাধ্যায়? সিচুয়েশন ঠিক আছে, আমরা জিতবো। ভবানীপুর জিতবে, দাদা জিতবে, শুভেন্দুদা জিতবে একদম। কেন মমতা নয় কেন? মমতার কথা আর বলা যাবে না, কেন? মমতার কথা বলা যাবে না। ও একদম সব দিক দিয়ে বাজে, একদম সব দিক দিয়ে বলা, এত বাজে আর বলা যাবে না। রাস্তার জঞ্জালগুলো ভালো আছে, আর কি বলবো, মমতা ব্যানার্জিকে আপনি জঞ্জাল বলছেন? আর কি বলবো, জঞ্জাল ছাড়া কি বলবো। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার ওইসব দিয়ে, ভাতা দিয়ে মানুষের মনটা ভুলিয়ে দিয়েছে, মানুষের ব্রেনটা পুরো ওয়াশ করে দিয়েছে। প্রথম দফা নির্বাচন তো দেখলেন, হ্যাঁ দ্বিতীয় দফা হ্যাঁ, দ্বিতীয় দফা আমাদের ঠিক হবে, ঠিক হবে। জাল জোচ্চুরি সব বন্ধ করা হয়েছে, 100% আমরা আসবার চান্স আছে, আমরাই আসবো। পরিবর্তন হবে, একদম পরিবর্তন অবশ্যই হবে। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে যে ঘরে ঘরে গিয়ে নাড়ু পাঠিয়ে দিয়ে আসবে। ও অনেক কিছু পাঠাবে, ওরা সব ভোলাবার জন্য এইসব করছে, মানুষকে ভোলাবার জন্য, ব্রেনটা ওয়াশ করার জন্য করছে এইসব। অধিকারীকে মমতা ব্যানার্জি তো কিছু করলেই না, ববি হাকিম কিছু করতে দিত না, করতো। বাকি ये बॉबी হাকিম বলছে कि তুমি এখানে না, বাংলাদেশের লোককে খালি ডাকো। আমার তো ফার্স্ট চয়েস আছে শুভেন্দু অধিকারী। কেন মমতা নয় কেন? না না, মমতা ব্যানার্জি তো কিছু করলো না, বারবার ধমকি দিচ্ছিল, ঘরে আগ লাগিয়ে দিচ্ছে, বলছে যে মার্ডার করে দেবো, ছিনতাই করে দেবো, রেপ করে দেবো, এরকম ধর্ষণ। পরিবর্তন চাইছেন পুরো ভবানীপুরে পুরো শুভেন্দু পুরো অধিকারী? পুরো পুরো ভোটের বাসকে বিজেপিকেই ভোট দেবে। কারণটা কি জানেন তো, কতদিন কাউকে না ভয় দেখিয়ে কাউকে রাখা যায় না, কতদিন ভয় দেখিয়ে রাখবে বলুন তো? একসময় তো সেটা বুমেরাং হয়ে সৃষ্টি তো হবেই। তো সব মানে ভোটার বক্সে পড়বেই, বিজেপিকেই ভোট দেবে, সবাই চাইছে। অধিকারী? হ্যাঁ, শুভেন্দু অধিকারী। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? বাঘের বাচ্চাকে সবাই চায়, ঠিক আছে, চোখে চোখ দিয়ে যে লড়তে পারে সেই হলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ভয় পায় না কাউকে, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেউ ভয় পায় না। হিন্দুদের জন্য একটাই মুখ শেষ হচ্ছে শুভেন্দু অধিকারী। কেন দেখুন, হিন্দুদের মানে পরাজিত করা বা কষ্ট দেওয়ার জন্য সব পার্টি গাঠিবন্ধন করছে, কিন্তু একটাই পার্টি। কিন্তু আপনাদের জন্য তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জেনারেল কাস্টের মধ্যে পড়ি, যত সরকারি লক্ষ্মী চাকরি ভান্ডার সবাই পাচ্ছে। তো লক্ষ্মী ভান্ডার দিয়ে সংসার চলে বলুন তো? একটা ছেলে তো বিয়ে করে এনে একটা মেয়েকে খাওয়ায়, একটা মেয়ে তো ছেলেকে বিয়ে করে এনে খাওয়ায় না। লক্ষ্মী ভান্ডারে সংসার চলে যায় বলুন তো? আমার সংসার চলবে না 1500 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে সংসার চলতে পারে, কিন্তু 1500 টাকা দিয়ে সংসার চলে না। পরিবর্তন চাইছেন অবশ্যই মমতা না শুভেন্দু? শুভেন্দু বাবু। বলছি দাদা, ভবানীপুরে উন্নয়ন কতটা হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেছে ভবানীপুরে? সাধারণ মানুষ অনেকেই বলছে উন্নয়ন করেছে, আপনিও কি একই মত? না, আমাকে মনে হচ্ছে না সাধারণ মানুষ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। আপনি দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী 15 বছর ধরে রাজত্ব করছেন সারা পশ্চিমবাংলায়। ওনার ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র সারা ভারতে একটা মডেল বিধানসভা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখুন বস্তি, যে আজ থেকে 15-20 বছর আগে যেমনি বস্তি ছিল, আজকে সেই বস্তিটাই রয়ে গেছে। সরকারি স্কুল যা ছিল, সরকারি স্কুল সব বন্ধ হয়ে গেছে। সেভাবে উন্নয়ন কোনো জায়গায় সেভাবে আমাদের চোখে পড়েনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে নাড়ু পাঠানো হবে। এটা দেখুন, 4 তারিখে নাড়ু পাঠানো হবে না ঢাক পেটানো হবে না কি হবে, সেটা 4 তারিখে পশ্চিমবাংলার জনগণ বলবে। পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অবভিয়াসলি 100% মানুষ। অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতছেন, উনি 100% জিতছেন উনি।